27 বছর বয়স এবং ওনার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, চুল পড়ে যাওয়ার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে। তো 27 বছর বয়সে কিন্তু অনেকটা চুল পড়ে গেছে। গ্রেড 6 গ্রেড 7 বার্ডনেস হয়েছে। আমরা কাছে এলে দেখতে পাবো। আমরা একটু কাছে এসে দেখাচ্ছি। মোবাইলটা একটু কাছে নিয়ে আসুন। তো আপনারা দেখুন, আমরা এই ভাইয়ের এটা হচ্ছে ফ্রন্টাল হেয়ার লাইন। ফ্রন্টাল হেয়ার লাইনে কিছু চুল ফ্রন্টাল টাফ এরিয়াতে ছোট ছোট বেবি হেয়ারস বলি সেগুলো রয়েছে, এবং এটা হচ্ছে পুরো এরিয়াটা, এবং এটা ব্যাক এরিয়া। তো এতগুলো এরিয়াতে প্রায় গ্রেড 6 ওনার বার্ডনেস হয়েছে। তো এই গ্রেড 6 বা গ্রেড 7 বলবো। সেই সঙ্গে ডোনার যে এরিয়াটা রয়েছে, ডোনার এরিয়াতেও কিন্তু যথেষ্ট কমে গেছে হেয়ারস। ডোনার এরিয়াতেও হেয়ার কমেছে, তবে ওনার ফেসে কিন্তু ভালো দাড়ি রয়েছে, গলাতে এবং মুখে ভালো দাড়ি রয়েছে। তো এরকম গ্রেড 6 বা গ্রেড 7 বার্ডনেস যখন আসছে, তাদের ক্ষেত্রে কিভাবে প্ল্যানিং করা হয় সেটা আমরা বলবো, এবং এই ভাইয়ের জন্য আমরা কি প্ল্যানিং করছি সেটা বলবো। তো আরেকবার আপনাদের দেখাই, দেখুন এরিয়াটা পুরো খালি হয়ে গেছে, কিছু বেবি হেয়ারস রয়েছে, এবং আমরা অক্সিপিটাল প্রোটুবারেন্স অবধি প্রায় চলে যাচ্ছি। এতটা এরিয়া খালি, একটা বিশাল বড় এরিয়া খালি হয়ে রয়েছে, অনেকটা এরিয়া খালি হয়ে রয়েছে। এটা গ্রেড 7 গ্রেড 6 বার্ডনেস বলা হবে। এবং আপনারা জানেন, একটু পিছিয়ে যান। তো আপনারা জানেন হেয়ার ট্রান্সপ্লান্ট যখন আমরা করছি, তো হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন গ্রেডের আসে পেশেন্ট, কতগুলো ফলিকেল লাগবে, সেটা কি করে ফলিকেল কাউন্ট করা হয় সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে। তবে একটা গড় হিসেব বলে দিই, যে গ্রেডের আপনার বার্ডনেস রয়েছে, গ্রেড 3 হলে পরে বা গ্রেড 4 হলে পরে বা গ্রেড 5 গ্রেড 6, সেই গ্রেডকে আপনি 9 দিয়ে গুণ করবেন, 900 ফলিকেল দিয়ে গুণ করবেন। তাহলে গ্রেড 3 বার্ডনেস যদি কারো থাকে, তাহলে 3 9 27 2700 ফলিকেল লাগবে। গ্রেড 4 যদি কারো বার্ডনেস থাকে, তাহলে 4 9 36 3600 ফলিকেলের কাছাকাছি রাখবে। তো এই ভাইয়ের আমরা যদি ধরে দিই গ্রেড 6 বার্ডনেস রয়েছে, তাহলে 6 × 9 6 9 54, তাহলে 5500 5400, আমি 5500 ফলিকেলের কাছাকাছি ওনার কিন্তু লাগা দরকার যদি আমরা গ্রেড 6 ধরি। তো আমরা এই 5500 ফলিকেল একবারে ট্রান্সপ্লান্ট করি না, সেটাতে বেশ কিছু ডিফিকাল্টিস থাকে, টেকনিক্যাল ডিফিকাল্টি আছে। একবারে 5500 গ্রাফট ট্রান্সপ্লান্ট করা বিভিন্নভাবে অসুবিধা হয়। সেই অসুবিধাগুলো আমি অন্য কোথাও ডিসকাশন করেছি, সেগুলো অবশ্যই দেখবেন। কেন একদিনে এত বড় এরিয়া ট্রান্সপ্লান্ট করা যায় না, সেটার ক্ষেত্রে কি কি অসুবিধা হয়। তো আমি জাস্ট ছোট্ট ছোট্ট করে কয়েকটা পয়েন্ট বলে দেবো, কারণ আপনাদের মনে হতে পারে কেন একবার এতগুলো করা যায় না। তার প্রথম কারণ হচ্ছে যে এত বড় এরিয়া করতে গেলে অনেক সময় লাগে, 8 থেকে 9 ঘন্টা মতো সময় লাগবে। 8 থেকে 9 ঘন্টা ফলিকেলকে দেহের বাইরে রাখলে পরে ইস্কিমিয়া টাইম বেড়ে যায়। সেই জন্য যতগুলো ফলিকেল লাগানো হবে ততগুলো ফলিকেল নাও গজাতে পারে, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যারা অপারেশন করবে, আমি করব, আমার সঙ্গে আরো যারা টিম মেম্বারস রয়েছে, আমাদের দেখবেন প্রত্যেকের একটা ওয়ার্কিং আওয়ার্স থাকে। আমরা 5 ঘন্টা ডিউটি করি, 6 ঘন্টা ডিউটি করি, বিভিন্ন প্রফেশনে বিভিন্ন রকম ডিউটি আওয়ার্স থাকে। তো 6 থেকে 8 ঘন্টা কাজ করার পর তখন প্রত্যেকের মধ্যে লেথার্জি চলে আসে, এটা স্বাভাবিক, এটা হিউম্যান এরার। প্রত্যেকটা মানুষ রোবট নয় বা মেশিন নয়, ইভেন মেশিনেরও কিন্তু রেস্টের দরকার হয়। তো অসংখ্য সময় ধরে যখন 8 থেকে 10 ঘন্টা যখন তোকে ওটি করা হচ্ছে, লাস্টের দিকে দায় সারা ভাবে কাজ করা হয়, সেই কেয়ারনেস থাকে না, সুতরাং আপনার রেজাল্ট খারাপ আসবে। তাহলে প্রথম হচ্ছে ইস্কিমিয়া টাইম। একটা চুলকে 6 ঘন্টার বেশি যখন দেহের বাইরে রাখা হয়, প্রথমে চুলগুলো তোলা হবে, তখন বসানো হবে। তো লাস্ট যে চুলটা তুললাম এবং সেটাকে যখন লাস্ট বসাচ্ছি, সেটা 6 ঘন্টার বেশি হয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে যতগুলো গ্রাফট লাগাবো ততগুলো গ্রাফট কিন্তু গজাবে না। আর 3 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এত বড় এরিয়া যদি করি, তাহলে প্রচুর পরিমাণ ওষুধপত্র দিতে হয়, যেগুলো ওনাকে এক্সক্রিট করতে হবে। এই বেশি পরিমাণ ওষুধ দিলে পরে কিন্তু ওষুধের থেকে বিভিন্ন রকম রিঅ্যাকশন হতে পারে, সুতরাং কম রাখা ভালো। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সবসময় এই বলা হয় লেস ইজ মোর, সবসময় কম কম খেতে হবে। আমরা যেমন সকালবেলা ভাত খাই, একবারে সারাদিনের খাবার তো খেয়ে নি না, পার্ট বাই পার্ট খেতে হয়, তেমনি এই 5500। আর একটা ফোর্থ যে কারণ রয়েছে সেটা হচ্ছে, এটা তো স্ক্যাল্প, মাথার চামড়া, চামড়ার ব্লাড সাপ্লাই বা রক্ত সঞ্চালন বা নিউট্রিশন পাশ দিয়ে আসে, হাড়ের ভেতর দিয়ে আসে না। চারদিকে আমাদের 6 দিকে এরকম সামনে দুটো আর্টারি থাকে, মাঝখানে দুটো আর্টারি থাকে, পেছনে দুটো আর্টারি থাকে, টোটাল 6 খানা আর্টারি দিয়ে আমাদের মাথায় ব্লাড সাপ্লাই আসে। আমরা সেগুলোকে ফুটো ফুটো করছি, পাঁচ করছি, তাতে কিন্তু আর্টারিগুলোতে ইনজুরি হয়। সুতরাং নিউট্রিশনের যাওয়ার চান্সেস কিন্তু যত বেশি এরিয়া জুড়ে করা হবে, তত সেন্ট্রাল এরিয়াতে নিউট্রিশন কম যাবে। যেখানে নিউট্রিশন কম যাচ্ছে সেখানে যদি আমরা চারা লাগাই বা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, সেগুলো ভালো গজাবে না। যেরকম আপনার জমিতে
আপনি যদি যে জল যাওয়ার জায়গাগুলো সেগুলো যদি নিউট্রিশন যদি ঠিক মতো না যায়, যতই গাছ লাগান গাছগুলো ভালো বৃদ্ধিপ্রাপ্ত হবে না। তো এই মূলত চারটে কারণ, একটা হচ্ছে ইস্কিমিয়া টাইম, 2 নম্বর হচ্ছে ফ্যাটিগ অফ দ্য সার্জেন অ্যান্ড হিজ টিম, 3 নম্বর হচ্ছে লার্জ ভলিউম অফ লোকাল অ্যানাস্থেসিয়া উইল বি রিকোয়ার্ড, এবং ফোর্থ হচ্ছে ব্লাড সাপ্লাইটা এই চামড়াতে সেন্ট্রাল এরিয়াতে কমে যেতে পারে। এই সেন্ট্রাল এরিয়া ব্লাড সাপ্লাই কমে গেলে পরে গ্রাফটও যেমন গজাবে না, কখনো কখনো খুব রেয়ারলি স্কিনও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এই চারটে কারণের জন্য একবারে এতখানি এরিয়া অ্যাটেন্ড করা যায় না সেটা বলবো না, অনেকেই অ্যাটেন্ড করেন, কিন্তু সেটা একটা রিস্কি ব্যাপার। 10 জনের মধ্যে একজনের হয়তো অসুবিধা হবে, 10 জনের কোনো অসুবিধা, 9 জনের কোনো অসুবিধা হবে না, কিন্তু যার অসুবিধা হবে তার সত্যিই অসুবিধা হবে। সেই জন্য আমরা কখনো রিস্ক নেব না, আমরা পার্ট বাই পার্ট করব। গ্রেড 6 বা গ্রেড 7 পেশেন্ট যাদেরকে মোটামুটি 3500 এর উপরে ফলিকেল লাগছে তাদের দুটো পার্টে করা হয়। এবারে দুই ভাবে করা যেতে পারে, দুটো ওয়ে নেওয়া যেতে পারে। যারা ধরুন কিছু পেশেন্ট বাংলাদেশ থেকে আসেন বা কিছু পেশেন্ট আসেন যাদের সেকেন্ড টাইম আসা পসিবল না, তাদের আমরা 4 থেকে 5 দিনের গ্যাপ নিয়ে, ধরুন প্রথমবারে আমরা এই এরিয়াটা কভার করলাম প্রথম দিনে, 5 দিন পরে পেছনের এরিয়াটা কভার করলাম। এটা একটা ওয়ে হয় যে এটা দুটো 5 দিনের গ্যাপে আমরা পুরো এরিয়াটা কভার করলাম, প্রথম দিনে এই এরিয়াটা, পরের দিনে পেছনের এরিয়াটা। প্রথম দিনে ধরুন 3000 ফলিকেল করলাম, তারপরের দিনে 2000 থেকে 2500 ফলিকেল করলাম, পুরো এরিয়াটা হলো। এইভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার ভিডিও আমার দেওয়া রয়েছে, বিশেষ করে যারা বাংলাদেশি পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে আমরা দুইবারে সেম দিনের মধ্যে, সেম সপ্তাহের মধ্যে আমরা কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। আর একটা উপায় হচ্ছে যেটা এর ক্ষেত্রে আমরা করব, সেটা হচ্ছে প্রথমবারে আমরা সামনের যে 1/3 এরিয়া 2/3 এরিয়া রয়েছে বা 50% এরিয়া রয়েছে সেখানে 3000 ফলিকেল করব, কারণ ওনার হচ্ছে গ্রেড 6 যদি আমরা বালনেস ধরি তাহলে 6 নং 54 5400 হচ্ছে। 3000 ফলিকেল আমরা এই দফাতে করব, 6 থেকে 8 মাস পর পেছনেরটা করব। অনেক সময় কি হয় 5500 ফলিকেলের দামও তো অনেকটা বেশি হবে, সেটা অনেক সময় অ্যাফোর্ড করা যায় না। তারপর একটা ব্যাপার, এই সামনের দিকে চুলগুলো যখন বড় হবে সেগুলো পেছনের দিকে দিলে পেছনের অংশ অনেক সময় ঢাকা পড়ে যায়। সুতরাং আপনি একটা চান্স পাচ্ছেন, একটু খরচাটাও কম হলো, একটু চান্সও পাচ্ছেন। যদি পেছনের অংশটা মনে হচ্ছে ঢাকা পড়ে গেছে বা থেরাপির মাধ্যমে বেবি হেয়ার গুলো বড় হয়েছে, অনেক সময় পেছনের এরিয়াটা নাও করতে হতে পারে। তো এইভাবে আমরা প্ল্যানিং করি, দুটো প্ল্যানিং রয়েছে, যে 5 দিনের গ্যাপে পুরোটা করা বা 6 থেকে 8 মাসের গ্যাপে পেছনের অংশটা করা। আমাদের ভাইয়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনসটায় যাচ্ছি, আমরা আজকে 3000 ফলিকেল করব। আর একটা ব্যাপার হচ্ছে এই ভাইয়ের ডোনার এরিয়া যে খুব ভালো সেটা বলবো না, মডারেট ডোনার এরিয়া। আমরা দাড়ির থেকে अराउंड 1000 ফলিকেল নেব এবং মাথার পেছন থেকে 2000 ফলিকেল নেব। সামনে যে ফ্রন্টাল উইং এরিয়া হবে, ফ্রন্টাল উইং এরিয়াতে আমরা 1200 মতো ফলিকেল দেব, যেখানে 1000 ফলিকেলের মোটামুটি 600 মতো ফলিকেল, 600 থেকে 700 ফলিকেল দাড়ির থাকবে এবং বাকি 500 ফলিকেল মাথার পেছনে থাকবে, এবং বাকি এরিয়াটাতে মাথার ফলিকেল এবং গাড়ির ফলিকেল দেওয়া হবে। ফ্রন্টাল উইং এরিয়াটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমি বাইরে সাদা জামা পরেছি, ভেতরে বেগুনি আছে, তার ভেতরে আরেকটা গেঞ্জি রয়েছে, এবং বাইরেটা সবথেকে আগে বা প্রথমে দেখা যায়। আপনি যখন কাউকে দেখছেন, আমরা ফ্রন্টাল এরিয়া দিয়ে মানুষকে দেখি, সামনের দিক থেকে ছবি তোলা। তো সামনের হেয়ার লাইনটা এবং সামনের এরিয়াটা, ফ্রন্টাল রোয়ের ডেনসিটিটা ভীষণ ভালো হওয়া দরকার, এবং বেস্ট কোয়ালিটির গ্রাফ সামনের দিকে থাকা দরকার। তাহলে এই ভাইয়ের সঙ্গে এখন অবধি আমরা যেটা বললাম, ওনার বয়স কম, 27 বছর বয়স, গ্রেড 6 বালনেস রয়েছে, আইডিয়ালি 5400 ফলিকেল দরকার। আমরা আজকে 3000 ফলিকেল করছি, সামনের অংশটা করছি, পেছনের অংশটা খালি থাকবে, সেটা 6 থেকে 8 মাস করব। আর উনি যদি চান তাহলে আমরা মিনিমাম 5 থেকে 7 দিন পরে করতে পারি। তো এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যানিং। তাহলে চলুন মার্কিংটা একবার আপনাদের দেখিয়ে দিই। মার্কিংটা আমি কাছের থেকে দেখাবো, একটু এগিয়ে আসুন। তো মোস্ট সায়েন্টিফিক ওয়ে হচ্ছে মার্কিং এর, আমরা ওনার ন্যাজিয়ানটা মার্ক করছি দুটো ভ্রুর মাঝখানে, এটাকে ন্যাজিয়ান বলে, যেখানে মেয়েরা টিপ পরে থাকেন সেটা ন্যাজিয়ান। তার থেকে 4 ফিঙ্গার অ্যাভাব, 4 আঙ্গুল ওপরে আমরা দাগ দেব। এইটা হচ্ছে 4 আঙ্গুল ওপরে আমি দিয়েছি। আপনারা যেহেতু স্ক্রিনে দেখছেন, অনেক সময় এই এরিয়াটা লম্বা বলে বা চওড়া বলে মনে হতে পারে। 3 ডাইমেনশনাল, একটা মোবাইলে যখন ভিডিও দেখা সেটা তো 2 ডাইমেনশনাল হয়ে যায়, 3D নয়, তাহলে অনেকটা এফেক্ট আপনার মনে হতে পারে এটা অনেক বড়, কিন্তু এটা কিন্তু জাস্ট 4 ফিঙ্গার, ইভেন 4 ফিঙ্গারের থেকে ছোট। আর একটা করে যে ভাই উপরের দিকে কুঁচকে তাকান, ভ্রু কুঁচকে তাকান, হ্যাঁ দেখুন যেখানে কুঁচকোনোটা শেষ হচ্ছে, কাছে এসে দেখান, একদম কাছে নিয়ে আসুন, ভ্রু কুঁচকুন ভাই। তো যেখানে এই যে কুঁচকোনোটা শেষ হচ্ছে, সেই কুঁচকোনো লাইনটাকে আমি ফলো করছি। তো এই কুঁচকোনো লাইনটাকে ফলো করছি, এটাই হচ্ছে মোস্ট ন্যাচারাল পয়েন্ট হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। এটা মোস্ট ন্যাচারাল লাইন, কারণ কুঁচকোনো জায়গায় যদি আমি চুল দিই, নামিয়ে দিন, হ্যাঁ যখন উনি কুঁচকোবেন তখন কিন্তু চুলগুলো ওঠানামা করবে, যেগুলো অস্বাভাবিক দেখতে লাগবে। তো
তো এইটা হচ্ছে অ্যান্টেরিয়র মোস্ট হেয়ার লাইন। আমি আপনাদের দেখাচ্ছি একটা স্মুথ লাইন হলো, কিন্তু বাস্তবে যখন আমরা করব এটাকে জিগজ্যাগ করে দেবো, এটাকে খাঁজ কাটা করব, জিগজ্যাগ প্যাটার্ন করব। তো এটা আমাদের হেয়ার লাইন। এটা টেম্পোরাল ট্রায়াঙ্গেল, এইটাকে টেম্পোরাল ট্রায়াঙ্গেল বলে। ছেলেদের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গেল হতে হবে, মেয়েদের ক্ষেত্রে গোল করে দেওয়া হয়। তো এটা টেম্পোরাল ট্রায়াঙ্গেল হলো, দুদিকে টেম্পোরাল ট্রায়াঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন। একটু পিছিয়ে দিন ক্যামেরাটা। এরপরে আপনি বাদিক থেকে ডান দিকে চুল আঁচড়াবেন, তাই তো? হ্যাঁ, বাদিক থেকে ডান দিকে চুল আঁচড়ান, ডান দিক থেকে বাদিকে আঁচড়ান। সেক্ষেত্রে আমরা বাদিকের হাফের ডেনসিটিটা বেশি রাখবো এবং উইংস এর মাপটা ডান দিকে বাদিকে বেশি হবে। তো দেখুন আমি একটুখানি অ্যাসিমেট্রিক উইং মার্কিং হলো, এদিকে চওড়া, এদিকের যে চওড়াটা আছে সেটা এখান থেকে বেশি, বা এদিকে কম এদিকে বেশি। তাহলে এদিকে বেশি চুল থাকবে। অ্যাকচুয়ালি কি হবে, এখানকার চুল, এই চুলটা যখন পরপর আসবে এখানে বেশি ডেনসিটি দেখাবে ন্যাচারালি, কারণ সব একদিকে পড়ে যাচ্ছে। সেখানে এখানে যেহেতু সিথি কাটাবে, এদিকে আমরা বেশি ডেনসিটি দেবো। তারপরে আমরা সেন্ট্রাল এরিয়াটা আঁকবো, এটাকে আমি সেন্ট্রাল এরিয়াতে আঁকছি। এটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া। তো এই যে পুরো এরিয়াটা হলো, কাছে নিয়ে আসুন ভাই ক্যামেরাটা। হ্যাঁ, এই যে এরিয়াটা আপনারা দেখছেন, এই এরিয়াটাতে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হলো। তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল উইং এরিয়া, এটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া, এটা ফ্রন্টাল উইং এরিয়া, সেন্ট্রাল এটা ব্যাক এরিয়া। এবার আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যেহেতু উনি বাদিক থেকে ডান দিকে আঁচড়াবেন, ওনার যেহেতু সিঁথি কাটা হচ্ছে, আমরা এই ফ্রন্টাল উইং এর ডেনসিটিটাকে এই জায়গাটাতেও বাড়িয়ে দেবো, এই এরিয়াটা। তাহলে এই যে এরিয়াটা হলো, এই এরিয়াটা হচ্ছে এই ফ্রন্টাল উইং এরিয়া, ব্যাক এবং সেন্ট্রালের এই, এটা রেক্ট্যাঙ্গুলার, একটা ট্রায়াঙ্গুলার, এই জোনগুলোতে কিন্তু সেম ডেনসিটি থাকবে। এই পুরো জোনটাতে সেম ডেনসিটি থাকবে, সরি হ্যাঁ, এই এরিয়াতে গুলোতে সেম ডেনসিটি থাকবে। যে এক এক করে দাগ দিলাম, এখানে সেম ডেনসিটি থাকবে। তারপরে ডেনসিটি এই 2 নম্বর এরিয়াতে ডেনসিটি থাকবে, সেকেন্ড ডেনসিটি এখানে হবে, তার থেকে বেশি ঘন এই জায়গাটাতে হবে। তারপরে একদম আরো কম ঘন বা তার থেকে লেস ঘন এই 3 নম্বর এরিয়াতে থাকবে। এই যে ফোর্থ যে এরিয়াটা মার্ক করলাম, এই এরিয়াটা আপাতত আমরা বাকি রাখছি। একদম পেছনে দেখান, এই যে 4 যে জোনটা, জোন 4টা, এই জোনটা কিন্তু আমাদের বাকি থাকছে। যদি পেশেন্ট বাংলাদেশ থেকে আসতেন বা একবারে করতে চাইতেন, এই জোন 4টাকে আমরা হচ্ছে 5 থেকে 7 দিন পরে বা 4 থেকে 5 দিন পরে এই জোনটা করতাম। তাহলে জোন 1 গুলো আপনারা দেখলেন, এগুলো হচ্ছে পুরোপুরি জোন 1। জোন 1 এঁকেছি আমি, এগুলো সব জোন 1। জোন 1টা এভাবে যাচ্ছে, জোন 2, জোন 3, জোন 4। পিছিয়ে যান। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি নিয়ে বলছি। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা হচ্ছে সার্জারি অফ ইলিউশন। এটাকে ইলিউশন বলে। আমরা যেমন তাকাই না, মরীচিকা দেখি, মরুভূমিতে জল মনে হচ্ছে মরীচিকা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সে জায়গায় জল নেই। কি হয়, প্রতিটা 4 আঙ্গুল এরিয়াতে, আমাদের প্রত্যেকটা 4 আঙ্গুল এরিয়াতে দেখা গেছে গড়ে, প্রত্যেকটা মানুষের যদি আমরা গড় করি 10,000 করে চুল থাকে। সেই হিসেবে আমাদের মাথায় 4 + 4 8 12 16 20 24, টোটাল তাহলে 5টা এরিয়া, 50,000-এর কাছাকাছি চুল আমাদের মাথাতে থাকে। পুরো মাথাতে 50,000-এর মতো চুল থাকে। ওনার দেখুন 4 আঙ্গুল + 4 আঙ্গুল 8 আঙ্গুল এরিয়া চলে গেছে, তারপর আরো 2 আঙ্গুল মতো এরিয়া চলে গেছে। তার মানে 10 10 15 15 আর হচ্ছে 5 10 20 25, 25,000 চুল কিন্তু ওনার চলে গেছে। টোটাল 10 আঙ্গুল এরিয়া মানে হচ্ছে প্রতি 4 আঙ্গুলে যদি 10,000 থাকে, তাহলে 4,000 মানে 10,000, 4টে আঙ্গুল মানে 10,000, 10,000 আর 4টে আঙ্গুল আরো 10,000, আরো 2টো আঙ্গুল আরো 5,000, তাহলে 10 10 5 25,000 চুল পড়ে গেছে। এই 25,000 চুলকে আমরা রিপ্লেস করছি মাত্র সামনের দিকে যে 20,000 চুল, আমরা তো পেছনটুকু করছি না, 20,000 চুলকে আমরা রিপ্রেজেন্ট করছি 3,000 চুল দিয়ে রিপ্লেস করছি। মানে 20,000-এর একটা সেনাবাহিনী ছিল, এটাকে যদি আমরা সেনাবাহিনীর সঙ্গে তুলনা করি বা একটা দলের সঙ্গে তুলনা করি, 20,000 একটা সেনাবাহিনী, সেখানে 20,000-এর বদলে আপনি তার এগেইনস্টে 3,000-এর একটা সেনাবাহিনীকে দাঁড় করিয়েছেন। তাহলে 20,000-এর বিরুদ্ধে যখন 3,000 মানুষ লড়াই করবে, তখন সেই 3,000 ব্যক্তিকে অবশ্যই শক্তিশালী হতে হবে। সেই 3,000 ব্যক্তিকে অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধটা লড়তে হবে। নইলে আপনি কি করে 20,000 চুল ছিল হিসেবে বলছে 20,000 ছিল, প্রতি 4 আঙ্গুলে 10,000 করে থাকে, আপনি সেখানে 3,000 ফলিকেল দিচ্ছেন, তাহলে কি করে মেকআপ হবে? সবে গাণিতিক নামে বোঝা যায় জিনিসটা অসম্ভব বা জিনিসটা হওয়া পসিবল না।
তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করব, এটাই হচ্ছে একজন প্লাস্টিক সার্জন বা একজন ডাক্তারবাবু বলার বিষয় বা ভাবার বিষয় বা করার বিষয়। যেটা করা হয়, আমরা ফ্রন্টাল উইং এরিয়াতে সব থেকে ডেনসিটি দেবো, তার পেছনে একটু কম ডেনসিটি যাবে, তার পেছনে আর একটু কম ডেনসিটি যাবে। এটা গেল ডেনসিটির ব্যাপার। তারপরে কিভাবে সাজানো হবে, দেখুন সুন্দরবনে যখন আপনারা যাবেন দেখবেন গাছপালা অ্যাবাজাটলি রয়েছে, দূরের থেকে দেখলে ঘন মনে হবে। আপনি আবার কাশ্মীরে আপেল বাগানে যাবেন, সেখানেও দেখবেন যে প্রচুর ঘন আপেল গাছ রয়েছে, কিন্তু কাছে গিয়ে যখন দেখবেন প্রত্যেকটা গাছ দেখবেন যেখানে একটা নির্দিষ্ট বাগান রয়েছে সেখানে গাছগুলো একটা জিওমেট্রিক প্যাটার্নে রয়েছে, এমন ভাবে প্যাটার্নে করা রয়েছে যাতে প্রতিটা গাছ সূর্যের আলো পায় এবং প্রতিটা গাছ এমন ভাবে বসানো হচ্ছে যাতে কোনো এরিয়াটা ফাঁকা না লাগে। যেমন একটু কাছে আসুন, আমি দেখাবো আপনাকে। যেমন এই 5টা আঙুল ধরুন আমি ধরেছি, 5টা আঙুল দেখছেন, 5টা আঙুলের মধ্যখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপ, চারটে গ্যাপ। আমি পরের এইটা ধরুন 5খানা চুল আমরা বসিয়েছি, পরের 5খানা চুল যদি ঠিক এর পেছন পেছন আমি বসাই, তাহলে যে গ্যাপ সেই গ্যাপই কিন্তু আপনি দেখতে পাবেন, সেম গ্যাপ থাকবে। আমাদের কি করতে হবে, পরের রোতে যখন আমরা বসাবো তখন এই 5টা গ্যাপের ঠিক উল্টো দিকের যে ফাঁকাটা রয়েছে সেই জায়গায় আমরা নেক্সট লাইনটা দেবো। তাহলে দূর থেকে দেখুন যে গ্যাপটা আপনার পেছনে পেছনে লাগালে মনে হচ্ছিল সেটা ভরে যাচ্ছে। এই যে টেকনিকটা রয়েছে জিগজ্যাগ প্যাটার্ন টেকনিক, হ্যাঁ এই টেকনিকে কিন্তু চুলগুলোকে বসাতে হয়। দেখবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন, লাইভ ভিডিও দেখবেন আমি মাইক্রোস্কোপ, এটা তো আমার নর্মাল চশমা, নর্মাল চশমা 1x যেমন নর্মাল ম্যাগনিফিকেশন আমরা সেরকম দেখতে পাচ্ছি। আমরা মাইক্রোস্কোপ করে নিই, স্পেশাল লুপ বলে সেটাকে, 4 গুণ বড়, আমি এক একটা স্পেসটাকে 4x 4 গুণ বেশি বড় হিসেবে দেখতে পাচ্ছি, ম্যাগনিফাইং হয়ে যাচ্ছে, আতশ কাচের মতো, আতশ কাচই বটে, সেটারও স্পেশাল আতশ কাচ। তো সেটাতে আমি বুঝতে পারছি কোন হেয়ারটা রয়েছে, কোন হেয়ারটা দুটো রয়েছে, তার মাঝখানে কি করে বসাবো। এইভাবে টেকনিক্যালি অ্যাডভান্স সিস্টেম ইউজ করে কিন্তু এই হেয়ার ট্রান্সপ্লান্ট গুলো করা হয়। সেই জন্যই আপনি 10,000 হেফাজত লোক বা 10,000 অসংগঠিত লোক বা 10,000 অসংগঠিত ব্যক্তির বিরুদ্ধে 3,500 সেনাবাহিনীকে আমরা এইভাবে এফেক্টিভলি লাগাতে পারি। তো এইটাই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের সায়েন্স এবং টেকনোলজি, এবং এই কত সুন্দরভাবে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারবো তার উপর রেজাল্ট ডিপেন্ড করে। রেজাল্টের অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা হচ্ছে যে সঠিকভাবে বিচার বিবেচনা করা, যে কতগুলো গ্রাফ নেব। 3,000 গ্রাফকে যদি আমি সারা মাথায় জড়িয়ে দিই তাহলে ডেনসিটি আসবে না, তাহলে 3,000 গ্রাফ দিয়ে আমরা 10 আঙুলে দিয়ে কভার করব। 3,000 গ্রাফগুলো যেগুলো দেবো সেগুলো যাতে পেছন পেছন না হয়ে পাশাপাশি থাকে সেটা দেখব। ফ্রন্টাল এরিয়াতে জিগজ্যাগ প্যাটার্ন করব, এবং দাড়ির থেকে যে ফলিকল না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। বিশেষ করে যাদের গ্রেড 7 বালনেস থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে অলরেডি অনেকটা বড় এরিয়া এবং তাদের ডোনার এরিয়ার চুলগুলোর কোয়ালিটিও খারাপ থাকে। আমরা দাড়ি চুল দেখবেন, অনেকের দাড়ি হয়তো গজায়নি সেটা অন্য কথা, কিন্তু দাড়ি পড়ে গেছে সেরকম কখনো হয় না। দাড়ির উপরে হরমোনের কোনো এফেক্ট থাকে না সেই জন্য, এবং দাড়ির চুলগুলো তাড়াতাড়ি বাড়ে। এই কারণে দাড়ির নিচের থেকে যে দাড়িগুলো আমরা ফ্রন্টাল এরিয়াতে দেবো সেগুলো রেজাল্টটা ভালো দেবে। দাড়ির যদি আমি মাথার চুলকে এই কোড়ে আঙুলের মতো মোটা ভাবি, দাড়ির চুলগুলো বুড়ো আঙুলের মোটা হয়। 3খানা মাথার চুল মানে 2খানা দাড়ির চুলের সমান, সুতরাং এফেক্টটা ভালো আসে, ভিজুয়াল এফেক্টটা ভালো আসে। আমি আবারও বলছি, হেয়ার ট্রান্সপ্লান্টটাকে আমরা বলি সার্জারি অফ ইলিউশন। 3,500 থেকে 3,000 হেয়ারকে ইউজ করে সেটাকে কি করে 10,000 থেকে 15,000 এর ইলিউশন দেওয়া হবে। যে ডাক্তার বা যে সেন্টার বা যে টিম যত ভালো এই ইলিউশনটা করতে পারবে তাদের রেজাল্ট হচ্ছে তত ভালো। অনেকগুলো কথা বললাম গ্রেড 7 বার্নেস নিয়ে, কারণ পেশেন্টদের কিভাবে প্ল্যানিং করা সেটা নিয়ে আমাদের মনে অনেক কনফিউশন থাকে, অনেক প্রশ্ন থাকে। আপনাদের কাছে আশা করি জিনিসটা পরিষ্কার হলো। আমাদের এই ভাই শান্ত হয়ে শুনলেন, ওনার কাছে জিনিসটা বুঝতে পারলেন যে কেন ডাক্তারবাবু এই এরিয়াটা করবেন, কেন পেছনটা বাকি থাকবে, কেন 3,500 বা কেন 3,000 ফলিকল করছেন না, করছেন কেন 5,500 একবারে করা হচ্ছে না। এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারলেন। যদি কোনো কনফিউশন থাকে দেখবেন হেয়ার ট্রান্সপ্লান্টের প্রতিটা টপিক ধরে ধরে আমার অনেক ভিডিও রয়েছে। কেন টেম্পারেচার মেইনটেইন করা হয়, কেন ম্যাগনিফিকেশন গ্লাস নেওয়া হয়, কিভাবে ফলিকলগুলোকে 6 থেকে 8 ঘন্টা দেহের বাইরে বাঁচিয়ে রাখা হয়, টেম্পারেচারের কি গুরুত্ব, ম্যাগনিফিকেশনের কি গুরুত্ব, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি করতে হবে বা কতদিন ওষুধ খাবেন, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কোনো অসুবিধা হয় কিনা, কিভাবে পরিচর্যা করবেন, এগুলো নিয়ে অনেক ভিডিও আমি বলেছি, ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন। আর আমার সঙ্গে কথা বলতে হলে বা যোগাযোগ করতে হলে আমার চ্যানেল থেকে ফোন নম্বরও পেয়ে যাবেন। আপনারা এই ইউটিউবের কমেন্ট বক্সে এসে কমেন্টও করতে পারেন, প্রতিটা কমেন্টের উত্তর আমি ব্যক্তিগতভাবে দিয়ে দিই। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার ফোনে হোয়াটসঅ্যাপে আপনার মাথার ফটো, যেখানে চুল নেই এবং যেখানে চুল আছে, ডোনার এরিয়া দুটোই দরকার, যেখানে চুল নেই এবং আছে, কারণ যেখানে আছে সেখান থেকে আমরা নাই সেখানটাতে আসবো, ফটো পাঠিয়ে দেবেন। তাহলে আমি কতগুলো ফলিকল লাগবে, কত খরচ হবে, কিভাবে প্ল্যানিং করবো সমস্ত ডিটেলস বলে দেবো।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। তোমার সাথে তাকিয়ে বলিনি, তুমি আলাদা